ধন্যবাদ জানিয়ে যে বিষয়টা আমাকে কথা বলার জন্য দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয় সম্পর্কে অবগত নেই এমন কোনো মুসলমান খুঁজে পাওয়া যাবে না। যারা কলমায় পড়েছে তারা সবাই অবগত আছে। কলমা পড়ার পরে আমরা ভুল করতে পারি, মানুষ বলতে ভুল, সে ভুল থেকে ফিরে আসার জন্য যে শব্দটি আমরা কোরআনের মধ্যে বারংবার খুঁজে পাই, অসংখ্য আয়াতের মধ্যে খুঁজে পাই, এই তওবা ইস্তেগফার। তো তওবার ফজিলতটা হলো ফিরে আসা। আর আল্লাহ জানে বান্দা ভুল করবে, এই কারণে রব্বুল আলামিন দুনিয়ার জন্য রহমান, তাই রহমান হয়েছেন। তিনি রহমান হিসেবে তিনি বান্দা পাপ করবে, বান্দা আবার ফিরে আসবে। তওবা অর্থ ফিরে আসা। তো সেই ফিরে আসাটা রব্বুল আলামিন অনেক খুশি হন বান্দা যখন ভুল করে ফিরে আসে। আল্লাহ এমন খুশি হন যে খুশি হয়ে বান্দার পিছিলা সমস্ত গুনাহ মাফ করে দিয়ে বান্দাকে পিছিলা গুনাহগুলোকে নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। এও একটা আয়াত পাওয়া যায় সূরা নামলের 46 নম্বর আয়াত, ক্বালা ইয়া কওমি লিমা তাস্তা'জিলুনা বিস-সাইয়্যা ক্বাবলাল হাসানা লাউলা তাস্তাগফিরুন আল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যারা তওবা করবে, ইস্তিগফার করবে, তাদেরকে রব্বুল আলামিন রহমত দিবেন। তো তওবা সম্পর্কে আবার আরো একটা আয়াতের মধ্যে বলা হয়েছে, রিজাল ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু আল্লাহু ইউহিব্বুল মুত্তাহহিরিন। জি, এভাবে অসংখ্য আয়াত পাওয়া যায় শুধু তওবার উপরে। এবার যদি বলা হয় ইস্তেগফার, নিজে বিষয় বলেছেন, ইস্তেগফারের অনেক ফজিলত, অনেক গুরুত্ব, তাৎপর্য। তার মধ্যে শয়তান যখন তার পাপের কারণে, অন্যায়ের কারণে সে বরবাদ হয়ে গেল, তোর সাথে আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলছে, হে আমার রব, আমি তোমার প্রতিটি বান্দার রক্তের শিরে শিরে প্রবেশ করব, আমি তাদেরকে পথ ভ্রষ্ট করে ফেলব। তোমার আল্লাহ বলছে, আমি আমার ইজ্জতে কসম করি বলছি, তুমি বান্দাকে পথভ্রষ্ট করবো আর আমি আল্লাহ বান্দা ক্ষমা করতেই থাকবো। মুসলিম শরীফের মধ্যে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 100 বার ইস্তেগফার পড়তেন। ইস্তেগফারের মধ্যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ তার বইয়ের মধ্যে পাওয়া যায় ইস্তেগফার 5টা গুরুত্ব। ইস্তেগফার করলে 5টা উপকারী হয়। তার মধ্যে 1 নম্বর উপকার হচ্ছে ইস্তেগফারকারীর ব্যক্তির দুশ্চিন্তা আল্লাহ দূর করে দিবেন, দুশ্চিন্তা থাকবে না। 2 নম্বর উপকারটা হলো ইস্তেগফারের বান্দার রিজিক বাড়িয়ে দিবেন। ইস্তেগফার যত বেশি করবে, 3 নম্বর উপকার হচ্ছে ইস্তেগফারের বান্দার উপর আল্লাহ রহমত নাজিল করবেন। আজকে আমাদের এত পাপ বেড়ে গিয়েছে, আল্লাহ আমাদের উপরে রাগান্বিত হয়েছেন। দীর্ঘ 1.5 বছর পর্যন্ত আমরা সবাই অবগত আছি